রাধে রাধে। ফাল্গুন মাসের যে দোল পূর্ণিমা হয়ে যাওয়ার পর যে কৃষ্ণপক্ষ পড়ে, গৌণচন্দ্র হচ্ছে চৈত্র মাস, সেই কৃষ্ণপক্ষের যে একাদশী তাকে বলা হয় পাপমোচনী একাদশী। অর্থাৎ দোল পূর্ণিমার পরের যে একাদশী সেটি হচ্ছে পাপমোচনী একাদশী। তো স্বাভাবিকভাবে নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এই একাদশীর মাহাত্ম্য হচ্ছে অশেষ পাপ এর দ্বারা দূরীভূত হয়ে থাকে। সেই জন্য এই একাদশীর নামই হচ্ছে পাপমোচনী একাদশী। যাই হোক, তো প্রতিবারের ন্যায় এবারও যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে চৈত্র মাসের যে কৃষ্ণপক্ষে একাদশী, সেই একাদশীর নাম পাপমোচনী একাদশী, তো এই একাদশী সম্বন্ধে আমাকে কিছু বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভবিষ্যত্তর পুরাণ বলে একটি পুরাণ আছে। ভবিষ্যত্ত পুরাণে একটি উপাখ্যান তিনি তুলে ধরলেন। ধার্মিক মানধাতা তিনি লোমশ ঋষির কাছে গেছিলেন এই সম্বন্ধে জানতে, এই একাদশীর মাহাত্ম্য শুনতে। লোমশ মুনি তখন একটি উদাহরণ দিয়েছিলেন যে কুবের, আমাদের যে ধনপতি যে কুবের, সে কুবেরের একটি সুন্দর বন আছে, মানে বাগান বাড়ি, যার নাম হচ্ছে চৈত্ররথ। তো সেই বাগান বাড়িতে বিভিন্ন দেবতারা, অপ্সরারা ঘুরতে বেড়াতে আসতেন। ঋষিরাও নির্জনে বাস করতেন, জপ তপ করতেন, খুব মনোরম স্থান। তো সেই বাগান বাড়িতে চ্যবন মুনির পুত্র মেধামুনি সেখানে দীর্ঘদিন তপস্যা করছিলেন। তো একবার অনেক অপ্সরারা সেই বাগানে এসেছিলেন, সেই কুবেরের উপবনে ঘুরতে বেড়াতে, আনন্দ করতে। তা এসে তারা যখন দেখলেন যে একপাশে বসে মেধামুনি তপস্যা করছেন, তখন সেইখান থেকে অপ্সরারা সব পালিয়ে গেছিলেন যে না, এখানে থাকবো না, ঋষির একটা ক্রোধ হতে পারে, রাগ হতে পারে, অভিশাপ দিয়ে দেবে, অতএব আমরা এখানে চলে যাই বলে সরে গেছিলেন। কিন্তু তাদের মধ্যে একজন অপ্সরা ছিল, তার নাম হচ্ছে মঞ্জু ঘোষা। সে মঞ্জু ঘোষা তার ওই মেধা ঋষিকে দেখে খুব ভালো লেগেছিল। মেধস ঋষিকে তার ইচ্ছা হচ্ছিল যে এই মেধস ঋষির সঙ্গে কিছুক্ষণ সঙ্গ করবে। সেই জন্য সে অনেক চেষ্টা করলো, কিন্তু পেরে উঠছিলেন না। ঋষি দীর্ঘদিন ধরে তপস্যা করেই যাচ্ছে। তখন মঞ্জু ঘোষা কামদেবের শরণাপন্ন হয়েছিল এবং কামদেবের দ্বারা বশীভূত হয়ে একটা মনোরম পরিবেশ সৃষ্টি করে মেধামুনির ধ্যান ভঙ্গ করেছিল। এবার মেধামুনির যখন ধ্যান ভঙ্গ হয়ে গেল, স্বাভাবিক ঋষি রাগ হতে পারত যে আমার ধ্যানকে ভঙ্গ করলো, কিন্তু ঋষির ধ্যান ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে মঞ্জু ঘোষার দিকে তার চোখ পড়তে তার খুব ভালো লাগলো এবং সেও যেন মঞ্জু ঘোষাকে পেতে চাইল। তখন উভয়ের মধ্যে একটি আলিঙ্গন হলো এবং কথাবার্তা আলোচনা হলো। তো বেশ কিছুক্ষণ পরে যখন মঞ্জু ঘোষা বলছে ঠিক আছে, আমি এবার ফিরে যাই আমার স্বর্গে, তখন ঋষি বলছেন না, তুমি তো এক্ষুনি আসলে, আর কিছুক্ষণ থাকো, আজ একটা রাত অন্ততপক্ষে থেকে যাও, আমার খুব ভালো লাগছে তোমার সঙ্গে। তখন মঞ্জু ঘোষা দেখলেন যে ঠিক আছে, আমি তো তাকে চেয়েছিলাম, তাহলে আমি এই যদি এখন প্রত্যাখ্যান করে চলে যাই সেটা ঠিক না, তাই সে থেকে গেল। এইবার দীর্ঘদিন, মানে ওই দীর্ঘ রজনী কাটানোর পরে যখন মঞ্জু ঘোষা সকালবেলায় আবার ফিরে যেতে চাইলেন, তখন ওই মেধামুনি বলছেন যে এত তাড়াতাড়ি চলে যাবে, বসো, আমি স্নান টান্নিক করি, তারপর আরও কথাবার্তা বলবো। তখন মঞ্জু ঘোষা বলছেন দেখুন, আপনি হয়তো বুঝতে পারছেন না কত সময় কেটে গেছে। কত সময় কেটেছে, এই তো সামান্য সময় মনে হচ্ছে। বলছে না, আপনার আর আমার এই সাক্ষাৎকার প্রায় 55-56 বছর কেটে গেছে। ঋষি বলছেন বলছো কি? তখন সে সঙ্গে সঙ্গে ধ্যানস্থ হলেন এবং ব্যাপারটা বুঝলেন, তাই তো, আমার জীবনের এত ধ্যান, এত তপস্যা সব মাটি হয়ে গেল। 55-56 বছর আমি এর সঙ্গে এইভাবে কাটালাম। রাগ হয়ে গিয়ে তখন সে মঞ্জু ঘোষাকে অভিশাপ দেয় যে তুমি পিশাচে পরিণত হও, রাক্ষসী, তুমি আমার সাধনা সব নষ্ট করে দিলে। তখন মঞ্জু ঘোষা বলছে হ্যাঁ, আমি হয়তো আপনাকে সত্যিই আপনার প্রতি অন্যায় ব্যবহার করেছি, কিন্তু আমি খুব ভালোবেসেই আপনার কাছে এসেছিলাম। তো
আমার উদ্ধারের ব্যবস্থা করুন। তখন ঋষি এই মঞ্জু ঘোষার শান্ত স্বভাবের জন্য তার ভালো লাগলো। সে তখন বলল যে শোনো, এই চৈত্র মাসের যে একাদশীটা আসবে দোল পূর্ণিমার পরে, ওইটা হচ্ছে পাপ মোচনী একাদশী। ওই একাদশী পালন করলে সমস্ত পাপ কেটে যায়, অতএব তুমি ওই একাদশীটি পালন করো। তখন মঞ্জু ঘোষা তো পিশাচিনী হয়ে গেছে, রাক্ষসী হয়ে শেষ হয়ে গেছে। এবার ওই মেধা ঋষিরও মনটা খারাপ লাগলো, তখন বাবার কাছে গেল, চ্যবন মুনির কাছে, যে বাবা এই যে আমার তপস্যায় বিঘ্ন ঘটেছে, আমি একটু অন্য পথে চলে গেছিলাম, কি করে কি করা যায়, আমারও তো পাপ বোধ হচ্ছে। তখন চ্যবন ঋষি বললেন যে দেখো, তুমি ওই মঞ্জু ঘোষাকে যেটা বলেছো যে পাপমোচন একাদশী করতে, ওটি তুমিও করো, কারণ পাপ তারও যেমন হয়েছে পাপ তোমারও হয়েছে, এবং পাপমোচনী একাদশীর দ্বারা তোমারও উদ্ধার হবে। তখন দুজনেই সেই একাদশী করেছিলেন, এবং মঞ্জু ঘোষা তার আগের জায়গায় ফিরে গেছিলেন, এবং মেধামুনিও তার তপস্যার জায়গায় আবার ফিরে এসেছিলেন। তাদের উভয়ের যে পাপ, সেই পাপ কেটে গেছিল। বিভিন্ন ধরনের পাপ হয়, তা আমরা নিয়ত বিভিন্ন রকম পাপ করে থাকি। তো এই একাদশীটি সমস্ত পাপ কেটে যায়, এই একাদশী যদি সুস্থভাবে পালন করা যায়। তবে একটা কথা আমি আগেও বলেছি, এখনও বলছি, যারা ভগবানের ভক্ত তারা কোনো ফলের আশা নিয়ে একাদশী করে না, তারা ভগবানের প্রীতি কামনার জন্যই একাদশী পালন করে থাকে। অতএব মন পবিত্র করে ভক্তি ভরে ঈশ্বরের প্রীতি কামনা করে একাদশীটি পালন করতে হবে। বলো রাধে রাধে।